নমস্কার বন্ধুরা, আমরা আজকে শুরু করছি এক নতুন সিরিজ এসএসসি সিজিএল 2024-এ। তো এটা একটা নতুন আলোচনা শুরু হচ্ছে আমাদের চ্যানেলে। চলো দেখা যাক আজকের ফার্স্ট শিফটের কোয়েশ্চেনগুলো। এখানে 25টা রিজনিংয়ের কোয়েশ্চেন আছে। তো কীভাবে কম সময়ের মধ্যে এগুলোকে ফুল ডিটেলস অ্যানালিসিস করব এবং কীভাবে এটাকে পরীক্ষার সময় কোন অ্যাপ্রোচে আমাদেরকে এটা সলভ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক। ফার্স্ট দেখো এখানে 1 নম্বর অঙ্কটা কী বলছে। দেখো বলছে যে এখানে কিছু কোড দেওয়া আছে, সেই কোডগুলোর মিনিং এখানে দেওয়া আছে, আর এখানে 4টে অপশান দেওয়া আছে। এই কোডগুলোকে এখানে বসিয়ে আমাদেরকে সলভ করে দেখতে হবে যে এ ইজ দ্য ডটার অফ কে, মানে কোন ইকুয়েশনটা থেকে আমরা পাবো যে এ ইজ দ্য ডটার অফ কে। আচ্ছা, এ ইজ দ্য ডটার মানে এ এখানটায় কি একজন ফিমেল, তাই তো? ডটার মানে কি ফিমেল। তাহলে আমি যদি এখানে দেখো এখানে ফার্স্ট এখানে যে অপশানটা রয়েছে, এখানে যে ইজিক্যাল টু রয়েছে, দেখো এখানে ইজিক্যাল টু মানে কি ব্রাদার, মানে ইজিক্যাল টু মানে ব্রাদার মানে কি এখানে এ এখানে ছেলে, তাই তো? এখানে ডি এর ভাই এ, তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি এর জেন্ডারটা এখান থেকে একটা ছেলের জেন্ডার, মানে ছেলে। তাহলে আমার এখানে দরকার এর জেন্ডারটা কি একটা ফিমেল জেন্ডার দরকার, তাহলে এখানে একটা এই অপশানটা আমার হবে না। ঠিক একই রকমভাবে এটা ভাগ মানে কি ওয়াইফ, এটা হতে পারে। এখানে হচ্ছে ভাগ, এটা হতে পারে। এখানে প্লাস মানে এটা হতে পারে, বাকি 3টে হতে পারে। চলো এবার এক এক করে দেখা যাক। এবার সবগুলো সলভ করার দরকার নেই, আমি শুধু এ থেকে কে পর্যন্ত দেখবো বা কের একটা পর পর্যন্ত দেখবো। তো দেখো এখানে ফার্স্ট অপশানটা বলছে জে ভাগ কে, মানে জে বাই কে মানে যে কে ইজ দ্য ওয়াইফ অফ জে। এরপরে কি বলছে প্লাস আছে, প্লাস মানে কি মাদার, মানে কের মা হচ্ছে এ। তো দেখো এখানটায় কের মা এ পাচ্ছি, মানে কে হচ্ছে এ মানে এর মেয়ে। তাহলে আমাকে উল্টোটা দরকার ছিল, মানে কের মেয়ে হবে এ, তো এটা উল্টোটা হয়ে গেল, তাহলে এটা হবে না। ফার্স্ট অপশানটা হলো না, সেকেন্ড অপশানটা তেমনিতে হবে না। 3 নম্বর অপশানটা এবার দেখো কী বলছে। 3 নম্বর অপশানটা পি বাই এ, মানে হচ্ছে পি এর ওয়াইফ হচ্ছে কে, পি এর ওয়াইফ হচ্ছে এ, আর এ প্লাস মানে হচ্ছে মা, মানে এর মা হচ্ছে কে। তাহলে দেখো অটোমেটিক্যালি তোমার কের মেয়ে হচ্ছে কে, কের মেয়ে হচ্ছে এ। তো আমার এখানে 3 নম্বর অপশানটা ঠিক হচ্ছে। 4 নম্বর অপশানটা চাইলে দেখতে পারো পি বাই এ, মানে পি এর ওয়াইফ এ, আর এ ইজিক্যাল টু মানে এর ভাই হচ্ছে কে। তো আমার এখানে ভাই দরকার, আমার এখানে দরকার হচ্ছে মেয়ের, এ হচ্ছে কের মেয়ে, এখানে ভাই চলে আসছে, তাহলে এখানে হচ্ছে না এই অপশানটা। তাহলে 4 নম্বর অপশানটাও গেল, তাহলে আমার এখানে হবে 3 নম্বর অপশানটা। পরে এখানে বলছে স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট দেওয়া আছে আর কিছু কনক্লুশন দেওয়া আছে। তো স্টেটমেন্টগুলোকে পড়ে আমাকে বুঝতে হবে আগে, তারপর এখানে দেখতে হবে যে কোন কনক্লুশনটা ম্যাচ করছে। তো ফার্স্ট স্টেটমেন্টটা বলেছে নো কার্ড ইজ পার্সেল। আচ্ছা, এখানে কার্ড আর এখানে হচ্ছে পার্সেল, বলছে এর মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে কোনো কার্ডই পার্সেল হতে পারবেই না। এরপরে বলছে অল কার্ডস আর এনভেলপ। আচ্ছা, অল কার্ডস আর এনভেলপ, তো মানে সমস্ত কার্ডটা এনভেলপের মধ্যে থাকবে। আর বলছে সাম এনভেলপস আর ব্যাগ, মানে এনভেলপের কিছুটা অংশ হচ্ছে ব্যাগ। এবার আসো কনক্লুশন কী বলছে, অল এনভেলপস ক্যান নেভার বি পার্সেল। আচ্ছা, অল এনভেলপের মধ্যে তো এখানে দেখো এই যে অল এনভেলপ যেটা বলছে, এই অল এনভেলপের মধ্যে দেখো কে আছে, এনভেলপের মধ্যে দেখো কার্ড কিছুটা ঢুকে আছে। আচ্ছা, এই কার্ড যদি আমি এই বাদ দিই, মানে এই যে কার্ড এইটুকু অবশ্যটা কখনোই তো পার্সেল হতে পারবে না, তাহলে পুরো এনভেলপটা কী করে পার্সেল হবে? মানে পার্সেলের কিছুটা অংশ তো কখনোই, মানে এনভেলপের কিছুটা অংশ, এখানে কিছুটা অংশ বলতে এই অংশটুকু কখনোই তো পার্সেল হতে পারবে না। তাহলে এনভেলপের কিছু অংশ যদি পার্সেল না হতে পারে, তাহলে পুরো এনভেলপটা কী করে পার্সেল হবে না। তাহলে এখানে ঠিক বলছে ফার্স্টেরটা, বলছে অল এনভেলপস ক্যান নেভার বি পার্সেল, তাহলে এটা ঠিক হবে। বলছে নো কার্ড ইজ ব্যাগ, বলছে নো কার্ড ইজ ব্যাগ। আচ্ছা, এখানে কার্ডের সাথে ব্যাগের কি কোনো সম্পর্ক আছে? এখানে কোনো কিছু সম্পর্ক দেওয়া নেই, তাহলে যদি সম্পর্ক দেওয়া না থাকে তাহলে আমরা নিজে থেকে কিছু বলতে পারবো না, তাহলে এটা হবে না। বলছে অ্যাটলিস্ট সাম ব্যাগস আর পোস্ট কার্ড, বলছে অ্যাটলিস্ট সাম ব্যাগ আর পোস্ট। আচ্ছা, এখানে কিছু ব্যাগ অন্তত কিছু ব্যাগ আমার পোস্ট কার্ড হবেই। আচ্ছা, এটা কোথাও লেখা আছে যে এখানে যে ব্যাগের কিছুটা অংশ পোস্ট কার্ড হবে? এর সাথে কোনো সম্পর্ক দেওয়াই নেই, তাহলে সম্পর্ক যদি দেওয়া না থাকে তাহলে আমরা এর ব্যাপারে কিছু বলতে পারবো না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমার ফার্স্ট অপশানটা হবে উত্তর। তারপরে বলছে দেখো এখানে অপশান দেওয়া আছে হোয়াট, হোয়ার, হাউ, এটা ওয়ার্ডগুলোর কিছুটা কোড দেওয়া আছে এখানটায়। তারপরে বলছে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে হোয়ার, দেয়ার, দ্যাট, এখানে কিছু কোড দেওয়া আছে। এরপরে বলছে যে হোয়াট হেয়ার, হুইচ, হোয়াট, হেয়ার, এটার কোড দেওয়া আছে। তো দেখো এখানে হাউ শুধু এখানে, তারপর বলছে হাউ এর কোড কী হবে? তো বলছে হাউ দেখো শুধু এই এক জায়গাতেই আছে আর বাকি কোথাও নেই, তাহলে এই 3টের মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে দেখো এখানে ডবল কে আছে, নেই, ডবল এফ আছে, ডবল এ আছে, আর ডবল জেড নেই, তাহলে এই দুটোর মধ্যে তো একটা অ্যান্সার হবে, আমি বুঝতে পারছি। এবার দেখো এফটা কোথায় আছে, এফটা দেখো এখানে আছে একটা, আবার এফটা এখানে আছে একটা, তাহলে এই দুটোর মধ্যে এফ আছে। যদি এফ এর মান যদি হাউ হতো তাহলে নিশ্চয়ই এখানেও হাউ থাকতো, তাহলে এর মধ্যে কোথাও হাউ আছে, হাউ নেই তো, তাহলে এফটা কী করে হাউ হবে, মানে ডবল এফটা কী করে হাউ হবে? তাহলে এটা হাউ হবে না, তাহলে বাকি অপশন পড়ে আছে ডবল এ, তাহলে ডবল এটা আমাদের অ্যান্সার হবে। এরপরে দেখো এখানে 4 নম্বরটা বলছে এখানে একটা মিরর, বলছে এটার মিরর ইমেজ কী হবে?
তো মিরর ইমেজটা পাশে রাখা আছে, তাহলে এই অক্ষরগুলোকেও পাশে পাশে চেঞ্জ হতে হবে। তো এখানে পাশে পাশে আমি চেঞ্জ হবে এগুলো, মানে এখানে পুরো ডাইরেক্ট করার থেকে আগে আমি ফার্স্ট অপশানগুলোকে দেখব। অপশানগুলো থেকেই এটা 90% সলভ হয়ে যাবে। দেখো 90% সমস্যা, মানে 90% ক্ষেত্রে অপশান থেকে সলভ হয়ে যায়, এবার কিছু ক্ষেত্রে হয় না। এবার দেখো এখানে যে আমরা এইভাবে কীভাবে দেখবো এটাকে, এখানে ফার্স্ট এন আছে, দেখো এখানে এনটা উল্টেছে, এখানে এনটা উল্টেছে, এখানে এনটা উল্টেছে, কিন্তু এখানে এনটা উল্টায়নি, তাহলে এটা হবে না। ফার্স্ট দেখো একটা অক্ষর দিয়ে আমরা এটা বাদ দিয়ে দিতে পারলাম। তারপর এনের পরের অক্ষর আছে কত 3, দেখো এখানে এনের পরেই দিয়েছে 9, তাহলে এটাও হবে না। এবার বাদ বাকি 9, এখানে দেখো এন ঠিক আছে, 3 ঠিক আছে, 9 ঠিক আছে, 8 ঠিক আছে। দেখো এফ, এই যে এফটাকে দেখো উল্টে দিয়েছে উপরে, আচ্ছা এটাকে পাশে উল্টাতে বলেছে, আমাকে কি উপরে নিচে উল্টাতে বলেছে, তাহলে এটাকে দেখো উপরে নিচে উল্টে দিয়েছে। তাহলে এটা কি কখনো সম্ভব হবে যে তুমি একটাকে আয়নার পাশে এফকে রাখলে আর সেটা উপরে নিচে উল্টে গেল? তাহলে এটা সম্ভব হবে না। দেখো এখানে টিটাকে উল্টে দিয়েছে, তাহলে এই দুটো থেকে আমি বুঝতে পারছি যে এটা হবে না। তাহলে আমাদের অপশন কোনটা বাকি আছে? শুধু দেখো 3 নম্বরটা বাকি আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 3 নম্বর। তারপরে দেখো এখানে এম আছে, এখানে ই আছে, এখানে কে আছে, এখানে এন আছে, এখানে ভি আছে, এখানে পি আছে। আচ্ছা এখান থেকে দেখো একটা জিনিস যদি তোমরা ফলো করো, যদি তোমাদের এটা জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে কোনটার অপোজিট ওয়ার্ড কী হয়। যদি মুখস্থ রাখতে পারো তো খুব ভালো, যদি না হয় তাহলে পরীক্ষার খাতায় এটা মানে রাফ শিটে যখন দেবে, তারপরে এটাকে যখন এক্সাম শুরু হবে তারপরে এটা লিখে নেবে যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। দেখো এখানে এম এর অপোজিট কে আছে? এন। ই এর অপোজিট কে আছে? ভি। দেখো ই এর অপোজিট কে আছে? ভি। এরপরে বলছে যে কে এর অপোজিট কে আছে? পি। দেখো কে এর অপোজিট কে আছে? পি। ঠিক একই রকমভাবে জি এর অপোজিট দেখো টি আছে, তারপরে ওয়াইয়ের অপোজিট দেখো বি আছে, এবং টি এর অপোজিট দেখো জি আছে। তাহলে এইটাও যেভাবে হচ্ছে এটাও সেভাবে হচ্ছে, তাহলে এটাও সেভাবে হবে। জের অপোজিট কে হয়? দেখো জের অপোজিট হয় হচ্ছে কিউ, তাহলে আমার ফার্স্ট অপশন হবে কিউ, তাহলে এটা হবে না, এটাও হবে না। তারপর দেখো লাস্ট এই দুটো তো একই আছে, মাঝে দুটো একই আছে, তাহলে লাস্ট এটা কী হবে? এইচ এর অপোজিট কী আছে? এইচ এর অপোজিট দেখো এস আছে, তাহলে এই যেখানে এস আছে সেটা হবে আমার অ্যান্সার। এরপরেরটা দেখো 6 নম্বরটা কী বলছে, এখানে 1 আছে, 3 আছে, 10 আছে, 41 আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এই মিসিং সংখ্যাটা আমাকে বের করতে হবে। এটা কোনো একটা মানে সিরিজ হিসাবে ধরে দেখতে হবে। দেখো আমি ফার্স্ট যদি দেখি 1-এর সাথে 2 গুণ করে 1 যোগ হয়েছে, 3 আসলো। তারপর এটা 3-এর সাথে 3 গুণ হয়েছে, তারপরে 1 যোগ হয়েছে, তাহলে আসলো হচ্ছে 10। 10-এর সাথে 4 গুণ হয়েছে, তার সাথে 1 যোগ হয়ে 41 এসছে। তাহলে 41-এর সাথে কত গুণ হবে? 5 গুণ হবে, তার সাথে 1 যোগ হবে, তাহলে হবে 4। এটার সাথে গুণ করলে হবে 205, আর এটা 1 মানে হচ্ছে 206। তাহলে আমাদের অ্যান্সার হবে 206। এরপরটা দেখো 7 নম্বরটা কী বলছে? 7 নম্বরটা বলছে যদি যোগ আর ভাগ ইন্টারচেঞ্জ হয়ে যায় আর গুণ আর ভাগ ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে কী হবে? সরি, এবার দেখো 5 বিয়োগটা হয়ে যাবে যোগ, 4 ভাগটা হয়ে যাবে গুণ 9, তারপরে বিয়োগ হবে 80, ভাগ হবে 10। তাহলে এইটুকু এখান থেকে এইটুকুর অ্যান্সার পাচ্ছি আমি 8 বিয়োগ 4 নং কত 36 যোগ 5, তাহলে এটা হবে হচ্ছে 41 মাইনাস 8 মানে 33। আমার 1 নম্বর অ্যান্সারটা ঠিক হবে। এরপরটা দেখো বলছে এখানে কতগুলো, এখানে একটা সিরিজ দেওয়া আছে এবং সিরিজের মধ্যে কিছু মানে কিছু লেটার মিসিং আছে। দেখো এখানে মিসিং আছে, তো এইগুলো করার ক্ষেত্রে আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে কতগুলো অক্ষর আছে সেটাকে গুনে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। 24টা আছে, তুমি 4টে করেও ভাঙতে পারো, আবার 6টা করেও ভাঙতে পারো। এখানে আমি সবসময় চেষ্টা করবো বড়গুলোকে নিয়ে করার। তো দেখো যদি না হয় তারপরে সেটা ছোটোগুলো নিয়ে করবে। এখানে এল আছে, তারপর শূন্যস্থান, তারপরে পি, তারপরে শূন্যস্থান কিউ, তারপরে এস। 1 2 3 4 5 6টা, তারপরে এস হলো, তারপরে আবার দেখো এখানে শূন্যস্থান কে, তারপরে শূন্যস্থান, তারপরে পি, তারপরে শূন্যস্থান, তারপরে এস, তারপরে শূন্যস্থান, তারপরে কে, তারপরে পি, তারপরে শূন্যস্থান, তারপরে কিউ, তারপরে শূন্যস্থান, তারপরে এখানে এল, দেখো শূন্যস্থান পি কিউ এস। তো দেখো এখানে ফার্স্ট যেটা আছে এই এখন সব করা, দেখো এখানে দুটো কে আছে, তার মানে এখানে বলতে পারি এখানেও কে হবে এবং এখানেও কেই হবে। তাহলে আমি তো এটুকু বলতে পারি যে আমার শুরুটা কী দিয়ে হচ্ছে? কে দিয়ে হচ্ছে। তাহলে শুরুটা যদি কে দিয়ে হয় তাহলে এটা হবে না। এবার দেখো শুরুটা যদি মানে কে দিয়ে হয় তাহলে বাকি 3টে অপশন আছে। এবার লাস্টেটা দেখো এখানে পি আছে, তাহলে এখানেও কী হবে? পি হবে। তাহলে আমার শেষ হচ্ছে পি দিয়ে, দেখো এখানে শেষ হচ্ছে দুটো কী দিয়ে? কে দিয়ে, তাহলে এই দুটো তো হবেই না। তাহলে আমার অপশন হলো 1 নম্বরটা। এরপরটা চলে আসে, দেখো বলছে যে এখানে মানে ইংলিশের এই একটা ওয়ার্ড দেওয়া আছে, এটাকে আমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে কী হিসাবে? ইংলিশ আলফাবেট অনুসারে। তো চলো এখানে ফার্স্ট লেখো NIGHTMARES। তো আমি ফার্স্ট দেখো এখানে আমি এ কে দেখতে পাচ্ছি, তাহলে আমি এখানে এন এর নিচে আমি কাকে লিখবো? এন এর নিচে আমি লিখবো এ কে, তাহলে এখানে আমার এটা চলে আসলো। তারপরে লিখবো হচ্ছে ই কে, তাহলে ইটাও চলে আসলো। তারপরে হচ্ছে ABCDEF জি আছে, তারপরে এইচ আছে, তারপরে আই আছে,
তারপরে জে কে এল, তারপরে এম আছে, তারপরে এন আছে, তাহলে এম আছে, এন আছে, এম এন ও পি কিউ আর আছে, এস আছে, টি আছে। দেখো এখানে এখানে দেখো জি আগেও যেখানে ছিল এখনও সেখানেই আছে, এইচ যেখানে ছিল সেখানেও এখনও সেখানেই আছে, এম যেখানে ছিল সেখানেই আছে, আর যেখানে ছিল সেখানে আছে। তাহলে একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম, চারটে পেলাম। তাহলে আমাদের অপশন দেখো 4 দেওয়া আছে, তাহলে 4টে এখানে মানে আগের জায়গাতেই থাকবে। এরপরটা দেখো এখানে দেওয়া আছে ওয়াই জেড ইউ ডাব্লিউ, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে কিউ টি কিউ ইউ, তারপরে এম কিউ ও টি এবং আই এন এম এস। এগুলো দেখো লিঙ্ক করার চেষ্টা করবে, মানে এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা, দ্বিতীয়টা, এরকম লাস্টেরটা, এরকম সবগুলোর সাথে একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করবে। তো দেখো এখানে আমি যদি বলি আই, তারপরে এখানে জে কে এল, তারপরে এসছে এম, তারপরে এন ও পি, তারপরে কিউ, তারপরে আর এস টি, তাহলে এখানে হবে ইউ। তাহলে আমার ফার্স্ট অপশন হবে ইউ। দেখো এখানে ইউ আছে, এখানে ইউ আছে, এখানে ইউ আছে, তাহলে এটা হবে না। এবার দেখো দ্বিতীয়টা কী বলছে, এখানে এন আছে, এন, তারপরে এখানে ও পি, দেখো কিউ, তারপরে আর এস টি, দুটো করে যাচ্ছে, তাহলে টি পরে কী হবে ইউ ভি, তারপরে কী হবে ডাব্লু। দেখো এখানে ডাব্লু আছে, এখানে নেই, এখানে আছে, এখানে নেই, তাহলে এটা হবে না। তাহলে এবার দেখো এই দুটোর মধ্যে একটা হবে। এখানে দেখো এবার লাস্টেরটা দেখো এখানে আলাদা আছে, আমি লাস্টেরটা যদি ধরি এখানে এস, এখানে টি, এখানে ইউ, তারপরে ভি, তারপরে ডাব্লু, তার মানে এখানে পরপরই যাচ্ছে। তাহলে দেখো লাস্টে আমরা কী আসে, ভি আসে, তাহলে এখানে আমার অপশন হবে 1 নম্বরেরটা। এবার দেখো এখানে দেখো 11 নম্বরটা কী বলছে যে এখানে এরকম একটা ছক দেওয়া থাকবে এবং ছকের ক্ষেত্রে বলবে যে এটা থেকে এটা আসছে, এটা আসছে, এটা আসছে, এগুলোকে আমরা কীভাবে সাজাবো। দেখো সবসময় মনে রাখবে 90% ক্ষেত্রে, 90%-এর বেশি, 95%-এর ক্ষেত্রে এটাকে যদি আমি 1 ধরি, এটা 2 ধরি, এটা 3 ধরি, এটা 4 ধরি, আর এটা যদি 5 ধরি, তাহলে 90%-এর বেশি ক্ষেত্রেই দেখবে যে এটার সাথে এটা যেভাবে চেঞ্জ হচ্ছে, এই 4-এর সাথে 5 সেভাবে চেঞ্জ হচ্ছে, 1 যেভাবে চেঞ্জ হয় 2 সেভাবে চেঞ্জ হয়, 3 যেভাবে চেঞ্জ হয় 4 সেভাবে চেঞ্জ হয়। তাহলে আমাকে জাস্ট ফলো করতে হবে 2 থেকে 3 কীভাবে আসছে, সেই হিসাবে 4 থেকে 5কেও আমাকে ফলো করতে হবে। এটাই হচ্ছে এখানে সবথেকে বড় যে লজিকটা, সেটা এখানে এটাই লাগাতে হবে যে যদি শর্টকাটে করতে চাও তাহলে 2 আর 3টাকে ফলো করো, সেই হিসাবে 4 আর 5টাকে তৈরি করে দাও। দেখো তোমার এটা অটোমেটিক হয়ে যাবে। দেখো এখান থেকে 2-এ যে কোণায় ছিল, মানে রাইট সাইডের উপরের কোণায় ছিল, সেটা এখানে চলে এসেছে মাঝখানে। তাহলে আমি একই রকমভাবে বলতে পারি এখানে রাইট সাইডের যে কোণায় থাকবে সে আসবে মাঝখানে। তাহলে আমি এখানে একটা মাঝখানে কী বসাবো, গোল বসাবো। তারপরে দেখো এখানটায় যে মাঝখানে যে ছিল সে চলে গেছে উপরের ডান সাইডের, মানে বাঁ সাইডের একদম উপরে। তাহলে এখানে মাঝখানে আছে ত্রিভুজ, তাহলে এটা চলে যাবে কোথায়, একদম এই কোণায়। তাহলে দেখো এখানে ত্রিভুজ আর এখানে গোল, খোঁজো কোথায় আছে ত্রিভুজ আর গোল। দেখো দ্বিতীয়টাতে এখানে গোল থাকার কথা, এখানে ত্রিভুজ থাকার কথা নেই, এখানে গোল থাকার কথা, এখানে ত্রিভুজ থাকার কথা নেই, এখানে গোল আছে কিন্তু এখানে ত্রিভুজ নেই, হবে না। তাহলে একটা অপশানেই পড়ে রয়েছে, দেখো এখানে গোল আছে আর এখানে ত্রিভুজ আছে, আমাদের অপশন হবে 1 নম্বরটা। এরপরে চলে আসো, এখানে একটা আবার স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট বলছে সাম টিয়ার্স আর ড্রপস, বলছে কিছুটা টিয়ার্স ড্রপ, বলছে সাম ড্রপস আর স্ট্রিমস, তাহলে সাম ড্রপস আর স্ট্রিমস, বলছে অল স্ট্রিমস আর রিভার, অল স্ট্রিমস আর রিভার। তাহলে দেখো এখানে বলছে, এবার কনক্লুশন আসো, বলছে যে অল টিয়ার্স ক্যান নেভার বি রিভার্স, অল টিয়ার্স ক্যান নেভার বি রিভার্স। আচ্ছা টিয়ার্সের সাথে রিভার্সের কি কোনো শত্রুতা আছে, নেই তো, এখানে কোনো সম্পর্ক দেওয়া আছে, নেই। তাহলে এখানে আমি কীভাবে বলতে পারবো যে এটা যে হতেই পারবে না কখনো। আচ্ছা এগুলো হচ্ছে এক্সট্রিম ওয়ার্ড, অল টিয়ার্স ক্যান নেভার বি, মানে অল টিয়ার্স বলছে এখানে সমস্ত কিছু পাচ্ছে, এগুলো এক্সট্রিম ওয়ার্ড বোঝায়। এক্সট্রিম ওয়ার্ডগুলো সাধারণত সব কনক্লুশনের ক্ষেত্রে হয় না। বলছে সাম ড্রপস আর রিভার্স, সাম ড্রপস আর রিভার্স, হ্যাঁ দেখো এখানে ড্রপসের কিছু অংশ রিভার্সের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এখানে 2 নম্বরটা ঠিক হবে। বলছে অল টিয়ার্স বিং স্ট্রিম, অল টিয়ার্স বিং স্ট্রিম পসিবিলিটি। আচ্ছা যেখানে পসিবিলিটি থাকবে সেইখানে সম্ভাবনা, মানে যেখানে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই সেই ক্ষেত্রে আমাদের পসিবিলিটিটা কাজ করে। মানে এখানে এটার সাথে এর কোনো ডাইরেক্ট কোনো সম্পর্ক দেওয়া নেই, তার মানে এটা হতেই পারে, আবার মানে এখানে নিষেধও করা নেই যে হতে পারবে না, হতেও পারে নাও হতে পারে। তাহলে এটা সম্ভাবনার ক্ষেত্রে সেটা সঠিক হতে, মানে সঠিক হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে এখান থেকে 2 নম্বরটা 3 নম্বরটা সঠিক, মানে বোথ 3 and 4 কনক্লুশন ফলো। আবার দেখো মিরর ইমেজ দিয়েছে, তো আমি এর আগের মতো একই রকম এখানে আমি জাস্ট অপশানগুলোকে ফলো করবো। দেখো এখানে জিটাকে ঘোরায় নিয়ে একই রেখে দিয়েছে, এখানেও একই রেখে দিয়েছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি এই দুটো হবে না। এবার দেখো এখানে সিটাকে ঘোরায়নি, তাহলে এখান থেকে সিটা হবে না। তাহলে এখান থেকে আমি বলবো শুধু একটা অপশনই পড়ে আছে 4, দেখো সব কটাই ঠিক আছে, এখানে এটাকে ঘুরিয়ে দিয়েছে সব কটাই। আবার এটা ভেবো না যে এটাকে ঘোরায়নি, এটা ডি আছে, দেখো এখানে বি ছিল, এখানে ডি আছে, ঠিক আছে। তো পরের প্রশ্নটা আসো, দেখো বলছে নেমের সাথে এটা একটা সম্পর্ক দিয়েছে, এবার এটার সাথে এটা একটা, মানে এটাকে এভাবে লেখা যাচ্ছে, এটাকে কীভাবে যদি আমি পরপর নিচে লিখি, এটা NAME, এটার নিচে লেখো FNBO। দেখো এন এর পরে ও হয়, এর পরে বি হয়, এন এর পরে এম হয়, ই এর পরে এফ হয়। তাহলে এটা সব পরের ওয়ার্ডগুলো হচ্ছে, দেখো এন এর পরে ও, এর পরে বি, এন এর পরে ও, আবার ওর পরে পি। তাহলে এইভাবে মানে সব যাচ্ছে ক্রস করে করে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কী হবে, এখান থেকে আমি বলতে পারি এইটাকে যদি আমি লিখি NAIL, এটা তাহলে এল এর পরে কী হবে, এল এর পরে এম হবে, আই এর পরে জে হবে, এর পরে বি হবে, এন এর পরে ও হবে, তাহলে NJBO। দেখো NJBO, তাহলে 2 নম্বর অপশানটা হবে।
তারপর এটা 15 নম্বরটা কী বলছে দেখো, এখানে 88 আছে, এখানে 84 আছে, এখানে 80 আছে, এখানে 76 আছে। দেখো এটা থেকে ডিফারেন্স 4, এটা ডিফারেন্স 4, এটা ডিফারেন্স 4, তারপরে ডিফারেন্সটা নিশ্চয়ই 4ই হবে, তাহলে এটা 72 হবে। ফার্স্ট এটা কাটো, এটাটাও কাটো। এখানে ইউ, তারপরে ভি, তারপরে ডাব্লিউ, তারপরে এক্স, তারপরে কী হবে ওয়াই। তাহলে দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, তাহলে এটা কাটে। তাহলে আমাদের অপশন অ্যান্সার হবে 2 নম্বরটা। তারপরে দেখো 16 নম্বরটা কী বলছে, বলছে যে 19 রিলেটেড 209, 19 রিলেটেড 209। আচ্ছা কীভাবে রিলেটেড হবে? আচ্ছা 19-এর সাথে যদি আমি 11 গুণ করি, দেখো 209 আসছে কিনা। 19-এর সাথে 11 গুণ করলে আসবে 209। ঠিক একই রকমভাবে যদি 27-এর সাথে আমি 11 গুণ করি, তাহলে আসবে কত? 297। ঠিক একই রকমভাবে 61-এর সাথে 11 গুণ করো, তাহলে কত আসবে? 1 7 6 671। তাহলে এখানে হবে 671। পরেরটা দেখো বলছে যে এখানে যদি 6টা লেটার দেওয়া আছে, একটা তোমার 6টা লেটার দেওয়া আছে এবং একটা বক্স দেওয়া আছে, মানে কিউব দেওয়া আছে, সেই কিউবের অপোজিট হয়। আচ্ছা আমাদেরকে এই ক্ষেত্রে দেখতে হবে যে এখানে ম্যাচ কোনটা আছে, দুটোর ক্ষেত্রেই ম্যাচ কোনটা। দেখো ভি আছে, তারপরে ভিটাকে লিখবো, তারপরে দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ কোনটা আছে। ক্লকওয়াইজ ভি এর পরে জেড, জেডের পরে কিউ। দেখো ভি এর পরে এল, এটা ভি নিচে ভিকে লিখবো, তারপরে আবার একইভাবে ক্লকওয়াইজ ঘুরতে থাকবো, তাহলে ভি এর পরে এল, তারপরে টি। তাহলে দেখো এখানটায় যে নিচে নিচে যে ওয়ার্ডগুলো থাকবে, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা। আমাকে কিউ এর অপোজিট জানতে হবে, তাহলে কিউ এর অপোজিট কোনটা হবে? কিউ এর অপোজিট হবে টি। তাহলে আমার ফার্স্ট অপশনটা ঠিক হবে। এরপরের অঙ্কটা দেখো, বলছে যে এর মধ্যে থেকে কিছুগুলো মানে সবগুলোই একটা নির্দিষ্ট সূত্র মেনে চলছে, কিন্তু একটা সেইটাকে ফলো করছে না, তাহলে সেটা সব থেকে আলাদা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে আলাদাটাকে বেছে নিতে হবে। আচ্ছা এখানে তুমি যদি মানে এটা ডিফারেন্সটা দেখো, অ্যাট ফার্স্ট ডিফারেন্স দিয়ে শুরু করতে হয়, আবার কোনো ক্ষেত্রে ডিফারেন্স দিয়ে হয় না। তো আমি সর্বপ্রথম ডিফারেন্সটাকে চেক করবো, যদি না হয় তারপর অন্য কিছু চেক করবো। তাহলে এটাকে দেখো 335-এর সাথে যদি 119 হয়, তাহলে এটা 6, এটা 2, 9 আর 6 হাতে দিল 1, তাহলে এটা 1, এটা 2, তাহলে 216। তারপর এটা দেখো 358 থেকে 152 যদি আমি বিয়োগ করি, তাহলে এটা হবে হচ্ছে 6, এটা 0, এটা 2, 206। তারপর 4 নম্বর অপশানটা দেখো, এটা 1 নম্বর অপশান, এটা 2 নম্বর অপশান। তারপর 3 নম্বর অপশানটা দেখো, 3 নম্বরটা বলছে 317-এর সাথে বিয়োগ করো 101, এটা 6, এটা 1, এটা 2, 216। 3 নম্বর অপশানটা 216 আসছে। 4 নম্বর অপশানটা দেখো, 4 নম্বর অপশানটা কী বলছে? 308, আর এখানে হচ্ছে 92, এখানে 6, এখানে 1, আর এখানে হচ্ছে 2, 216। তাহলে দেখো এটাও 216 এসছে, এটাও 216 এসছে, এটাও 216 এসছে, তাহলে এটা আলাদা। তাহলে যে আলাদা তাকে সরাও, তাহলে ও মেনে চলছে না। এরপরে দেখো ঠিক একই রকমভাবে আমি এর আগে যেটাতে বলেছিলাম, সেই একই জিনিস আমি এখানে অ্যাপ্লাই করবো। এখানে 1 2 3 4 5, তাহলে দেখো আমি বলেছিলাম 2 আর 3 ফলো করতে, সেই একইভাবে 4 আর 5কে চিপকে দাও। তাহলে দেখো ডিটা ছিল মাঝখানে, চলে গেছে কোনায়, বিটা আছে মাঝখানে, চলে যাবে বাঁ পাশের কোনায়। একই রকমভাবে বি যেখানে ছিল তার সামনাসামনি চলে গেছে, তাহলে ই যেখানে আছে তার সামনাসামনি চলে আসবে। আশা করি এই দুটো দিয়ে হয়ে যাবে। দেখো এখানে ডি আছে কিন্তু এখানে ই নেই, তাহলে এটা কাটবো। দেখো এটা উল্টে গেছে, এটা তো হবে না, এটা উল্টে দিয়েছে, এটা হবে না, তাহলে একটাই পড়ে থাকলো, সেটা হচ্ছে বি, মানে 2 নম্বরটা। এরপরটা দেখো ঠিক একই রকমভাবে আগেরটার মতো বলছে যে প্লাস মাইনাস ইন্টারচেঞ্জ হবে, গুণ ভাগ ইন্টারচেঞ্জ হবে। চলো বসাও, 4 5 1 5 ভাগ 5 যোগ 431 গুণ 3 বিয়োগ 821। ভাগ করলে কত হবে? 5 9 45 0 3 প্লাস 3 9 12 বিয়োগ 821। এটা থেকে বিয়োগ করো 821কে, বিয়োগ করলে হবে হচ্ছে 2, এটা থেকে বিয়োগ করলে হবে 7, এটা থেকে বিয়োগ করলে হবে 4, তাহলে এটা হচ্ছে 472। যোগ করলে কত হবে? এটা হবে হচ্ছে 5, এটা 7, এটা 13। আমার অ্যান্সার 1375। 1375 হচ্ছে 3 নম্বর অ্যান্সার। বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার গিভেন ফিগার। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবিগুলোর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, মানে ত্রিভুজ আছে, সেটা আমাকে গুনতে হবে। দেখো এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা, আবার বড়টাও তো হবে না, 8টা, 9টা, 10টা, আবার বড়টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, পুরোটা, 17, 18, 19, 20, 21। তাহলে ফার্স্ট অপশন 21টা। 22 নম্বরটা কী বলছে? বলছে 31 ইজ রিলেটেড টু 152। তো আমি এখানে কী বলেছিলাম? 152 থেকে ফার্স্ট আমরা ডিফারেন্স চেক করব, যদি না হয় তারপর অন্য কিছু। তাহলে এটা 0, এটা হচ্ছে 2, সরি এটা 2 আছে, তাহলে এটা হবে 1, এটা 2 আর এটা 1, 121। তারপরে 168 47, এটা 1 2 1 121। তাহলে ডিফারেন্স দেখো দুটোর মধ্যে 121 করে চলছে, 121 করে চলছে। তাহলে এর 67-র পরের সংখ্যাটাও ডিফারেন্সটা 121ই হবে। তাহলে 67 আর 100 সরি 66 আর 121, তাহলে কত হবে? এটা 7 8 1 187। তাহলে 4 নম্বর আছে। এরপরটা বলছে যে দেখো এটার মধ্যে কোনটা আলাদা। এখানে একদম সোজা, এটা বলছে ট্রায়াঙ্গেলের 3টে সাইড, পেন্টাগনের 5টা সাইড, স্কোয়ারের 4টে সাইড, হেক্সাগন মানে কি? হেক্সাগনের 6, দেখো দিয়েছে কত? 8টা, তাহলে এই সব থেকে আলাদা, তাহলে এটা হবে না সরাগে। ঠিক একই রকমভাবে দেখো আবার সেই এইটা দিয়েছে, আমি আবার ডিফারেন্সটাই চেক করবো। তাহলে 213 149 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে 6 64, 232-এর সাথে 168 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে
সাত সাত আর এখানে হচ্ছে 6 13 64। তাহলে দেখো এটাও 64 পাচ্ছি, এটাও 64 পাচ্ছি, তাহলে আমি এগুলো সবকটা দেখবো কোনটা 64 আসছে, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 222 থেকে 162 বাদ দাও, এখানে 0 চলে আসছে, হবে না, 4 দরকার লাস্টে। তারপরে দেখো এখানটা এইটার থেকে এটা যদি আমি বিয়োগ করি, 211 থেকে 137 বিয়োগ করলে 4 করে 11 হাতে রইল 1, তাহলে এটা 4 4 আর 7 11 74 আসছে, হবে না, তাহলে এটাও হবে না, এটাও হবে না। লাস্টেরটা দেখো 198, 198 থেকে 144 বাদ দাও, 4 আর এখানে 5 54, তাহলে এটা 54 আসছে, এটাও হবে না। তারপরটা দেখো 217, 153 বিয়োগ করলে 4 আর এখানে 6 64 আসছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। লাস্ট এটা বলছে যে দেখো এখানে একটা ফিগার দেওয়া আছে, তো এখানে বলছে 24-এর অপোজিট কত হবে। আচ্ছা এই দুটোর মধ্যে মিল খোঁজো প্রথমে, দেখো এখানে 25 আছে, এখানেও 25 আছে, আবার দেখো এখানে 21 আছে, এখানেও 21 আছে, তাহলে এই 23 আর এখানে 22টা, তাহলে আসলো কীভাবে, তাহলে 23-এর অপোজিট হচ্ছে 22-এর অপোজিট হচ্ছে 23। ঠিক একই রকমভাবে যদি আমি এই দুটোর মধ্যে মিল খুঁজি, তাহলে দেখো এই দুটোর মধ্যে মিল খুঁজলে কী হবে, এইখানে দেখো আছে কত, এখানে আছে 25, এখানেও আছে 25, এখানে আছে 22, এখানেও আছে 22, তাহলে 21 আর 24 অপোজিট, তাহলে 21 আর 24 অপোজিট। আমাকে জানতে চেয়েছে 24-এর অপোজিট কত, দেখো এখানে দেওয়া আছে 21। তো এই ছিল আমাদের 25টা কোশ্চেন, কেমন লাগলো জানিও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কমেন্ট করো, পরের ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে ভিডিওটা, আর নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো। এবং এর পরের সিরিজগুলো আসতে থাকবে এবং চলতে থাকবে 2024, প্রথমে সিজিএল, তারপরে সিএইচএসএল, এইভাবে চলতে থাকবে সবগুলো। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।